ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হেলিকপ্টারের সহায়তায় চালানো এই অভিযানকে বড় ধরনের এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযান বলে অভিহিত করেছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও ইসরায়েলিদের উপর হামলার উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এই হামলা চালালো তেল আবিব। বাণিজ্য উদ্বৃত্ত আছে এমন দেশগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করবে। চীন থেকে আমদানি করা পণ্যের উপর 10% শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। তার অভিযোগ, চীন থেকে মেক্সিকো ও কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল পাঠানো হচ্ছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্য এখনকার 1/5 করার প্রস্তাব দিতে পারেন। জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার এমন দাবি মেনে নেবে না। রুশ আক্রমণ ঠেকাতে ইউক্রেনের অন্তত 2 লাখ ইউরোপীয় শান্তিরক্ষী লাগবে। ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞকে গ্রেপ্তার করেছে সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন, তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। ওলেড রুজ নামের এক ব্যক্তিকে ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। যৌথভাবে অস্ত্র তৈরিতে সম্মত হয়েছে পরমাণু শক্তিধর 2 মুসলিম দেশ পাকিস্তান ও ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা। প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান। সোমবার রাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার উচ্চ আদালতে যাবে। সেই মতো মঙ্গলবার সকালেই মামলা দায়ের এবং গৃহীত হয়েছে। এই তড়িঘড়ির কারণ, মমতার এই সিদ্ধান্ত রাজনৈতিক। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এবং গাজার দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হামাসের হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে তারা পদত্যাগ করেছেন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 22টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এসব অঙ্গরাজ্যের সবগুলোতেই বাইডেনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি শক্তিশালী। ট্রাম্প ওভাল অফিসের ডেস্কের ড্রয়ার খুলে তার পূর্বসূরি জো বাইডেনের রেখে যাওয়া একটি চিঠি খুঁজে পান। চিঠিটি একটি সাদা খামে ছিল, যেখানে লেখা ছিল 47। চিঠি পেয়ে ট্রাম্প চমকপ্রদ ভঙ্গিতে বলেন, ওহ। মালয়েশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে জাকাতের আওতাভুক্ত করেছে। মালয়েশিয়ায় মোট বিনিয়োগের 54.2% ক্রিপ্টোকারেন্সি খাতের। বিনিয়োগকারীদের অধিকাংশেরই বয়স 18 থেকে 34 বছর, যাদের মূলধন হচ্ছে 1600 কোটি রিঙ্গিতের সম্পদ।